ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারে কারণ উপস্থিত কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী আদ্যাশক্তি মহামায়া যোগমায়ার স্বরূপিণী আমার ভক্তিমতী মায়েরা এবং বহিরাগত সাধু গুরু বৈষ্ণব আমার জন্মদায়িনী পিতা মাতা আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু এবং বাবা শনি মহারাজ এবং রাধা গোবিন্দের চরণে জানাই কোটি কোটি ভক্তিপূর্বক দণ্ডবত। তো আজকে মা এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্য এই নন্দিতা দত্ত আপনাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত। আজকের এই শুভ দিনে শুভ দুপুর বেলায় শুভ তিথিতে আপনারা সকলে এসেছেন অনেক দূর থেকে নিজ সংসার নিজ কাজকর্ম ফেলে দিয়ে। কেন এসেছেন মা? কারণ দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা এই অধমার মুখ থেকে শুনবার জন্য। তো মাগো, যিনি এই সৃষ্টির কর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা মাতা, তার কথা বলে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তার চারটি মুখে বলেও শেষ করতে পারে না। এমনকি ভোলানাথ তার পঞ্চমুখেও বলে শেষ করতে পারেনি। তো আমি তো কোন ক্ষুদ্র এক কন্যা, কিন্তু আমার গুরুদেবের মুখ থেকে যতটুকু আমি শিখতে পেরেছি ততটুকু আপনাদের সামনে করবার চেষ্টা করব। তাই মাগো, প্রথমে একটা বাড়ি যদি বানাতে চান তাহলে কি করতে হবে গো? প্রথমে তার ভিতটাকে শক্ত করতে হবে, নয়তো বাড়িটা ধসে পড়বে। তাই আমরা যদি লীলা শুনতে চাই, লীলা কথা আস্বাদন করতে চাই, তবে প্রথমে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। তাই আসুন আজকে আমরা ছোট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে লীলায় প্রবেশ করব। তো আজকে কি হয়েছে? নবদ্বীপের সোনার ঘোড়া, নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে নয়ন জলে বুক ভাসাই কাঁদছে। মাগো, গৌর সুন্দর আমার কাঁদছেন, তার কারণ আছে মা। কারণ গৌর সুন্দর আজকে পুরবের ভাবে বিভাবিত হয়েছেন গো মায়েরা। পুরবের ভাবটা কি গো? পুরবের ভাব মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ আগের জন্মের কথা মনে হওয়া। গৌর সুন্দরের আমার আগের জন্মের কথা আজকে উদয় হয়েছে।
তো বৃন্দাবনে রাধারানীকে সবাই কলঙ্কিনী বলে ডাকত মা। তো রাধারানী আমার সেই কথা শ্রবণ করে বসে বসে কাঁদতেন। তো রাধারানী সেই দুঃখের কথা আজকে মনের মধ্যে উদয় হয়েছে। তাই রাধারানী যেমন ভাবে কেঁদেছিল, গৌরহরিও আমার ঠিক তেমনি ভাবে কাঁদছেন। আর কি করছেন? শরৎ দামোদর ও রায় রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, আমি কেমন করে ওগো থাকবো ঘরে, শরৎ দামোদর আর রায় রামানন্দ তারা ছিল ব্রজলীলায় ললিতা আর বিশাখা। তাই তো আছে গৌরহরি তাদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সখীরে তোরা আমায় বলে দে আমি কেমন করে এই ঘরে বাস করব। আর কি বলছে? গুরুজনার জ্বালা আমি সহিতে না পারে,
আমাকে ঘরে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। তো মাগো, কিন্তু রাধারানী কিছুই বলতে পারেন না। কেন জানেন? কারণ আমরা হচ্ছি নারী জাতি। এই পুরুষ শাসিত সমাজে নারীরা হচ্ছে অবলা। কিন্তু শাস্ত্রে কি বলেছে জানেন মা? শাস্ত্রে বলেছে, নারীতে জগতে শক্তি মূলাধার, কত যোগী ঋষি দেব দেবতা নারীর চরণে মানে হার। নারী দুর্গা, নারী কালী, আবার নারী যদি হয় ভূপালী, নারীর চরণে তিনাঞ্জলি দেয় কৃষ্ণ গুণাধার। নিতাই গৌর হরি বল। তো স্বর্গ, মর্ত, পাতাল, এই তিনটি জগতে সবাই নারীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন মা। এবং স্বয়ং শ্রীকৃষ্ণ নারীর চরণে তিনাঞ্জলি দিয়েছেন। যেদিন অসুরগণের অত্যাচারে দেবতাগণ সবাই ওই স্বর্গ ছেড়ে পালিয়ে যাচ্ছিল, সেদিন দেবতাদের মান কি রেখেছিল জানেন না? দেবতাদের মান রেখেছিল স্বয়ং দেবী দুর্গা। তবুও নারী জাতি অবলা। এই পুরুষ শাসিত সমাজে নারী জাতিকে অবলা করে পাঠিয়েছে। তাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বেরা কিছু মহান কর্ম অর্ধেক করেছে নারী। তবুও আজকে নারী জাতি অবলা। কিন্তু নারীরা যা পারে পুরুষরা তা পারে না। জানেন কেন? বেহুলা সতী, অনুসুয়া মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্রে প্রমাণ তাই। বেহুলা, যিনি তার নিজের জীবনের বিনিময়ে তার মৃত স্বামীকে যমরাজের মুখে ছাই দিয়ে ফিরিয়ে এনেছিলেন মাগো। তো এই জগতে এমন কোন স্ট্রং পুরুষ আছেন কি মা? কোন শক্তিশালী পুরুষ আছেন যিনি স্ত্রী মারা গেলে তাকে আবার ফিরিয়ে আনতে পারবে? পারবেন না। 1 মাস পার হবে আর একটা বিয়ে করে বসবে। তো এটা একমাত্র পারে নারীরা। তবুও নারী জাতি অবলা মা। তাই আজকে স্বরূপ দামোদর ও রায় রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ কলঙ্কিনী আমায় বলে, কলঙ্কিনী আমায় বলে, কলঙ্কিনী আমায় বলে, বাড়ি ঘরে
সদন আর বহিরঙ্গ ভক্ত শনে করে নাম সংকীর্তন। তো অন্তরঙ্গ ভক্ত হচ্ছে এই স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি ও মাধবী। তাদের সাথে গৌর হরি আমার অন্তরের কথা বলেন। আর বহিরঙ্গ ভক্ত কে গো? বহিরঙ্গ ভক্ত হচ্ছে নিতাই অদ্বৈত গদাধর শ্রীনিবাস। তো আজকে অন্তরঙ্গ ভক্তের গলা জড়িয়ে ধরে বলছে, ওই কৃষ্ণ রূপ মনে হলে কলম তিনি বলে সবাই যখন ওই কৃষ্ণের রূপ আমার মনের মধ্যে উদয় হয়,
রান্না করার সময় উনুনে জল ঢেলে দিই, আর কি হয়, ধোঁয়া উৎপন্ন হয়। আর সেই ধোঁয়ায় বসে বসে কাঁদি। শাশুড়ি ননদি এসে জিজ্ঞাসা করে, তুই কাঁদছিস? তখন আমি বলি, না না না, কাঁদছি না, ওই যে ধোঁয়া লেগেছে, তাই আজকে চোখ দিয়ে জল পড়ছে। তো যখন ওই কৃষ্ণের রূপ আমার মনের মধ্যে উদয় হয়, তখন প্রাণে আর ধৈর্য ধরে না। তো যিনি আমাদের এই কলির জীবকে উদ্ধার করবার জন্য হরিনাম সংকীর্তন এনে দিয়েছেন, তো সেই গৌর হরি যদি কাঁদে, তো ভক্তবৃন্দ কি থাকতে পারেন না? এই কলিতে এসেছেন দয়ার ঠাকুর, প্রেমের ঠাকুর, আর করে নিয়ে এসেছেন প্রেমের ভান্ডার। তাতে কি আছে জানেন না? অনর্পিত চরে অবতীর্ণ কল উজ্জ্বল রসা সভক্তি হরি পুরত সুন্দর সুন্দর ধুতি সন্নি পিতা সদা হৃদয় স্কন্দনে স্ফুরত বসিষ্যতি নন্দায়না সচিন গোবিন্দের নিজস্ব প্রেম সম্পত্তি, যা কোনো কালেও অর্পিত হয় নাই মা। তো এই কলিজীবের মুক্তির উদ্দেশ্যে সেই অনর্পিত ধাম আজকে অর্পিত করবার জন্য এসেছেন এই কলিযুগে। তো এই নাম ছাড়া জীবের কোনো গতি নেই মা। তাই শাস্ত্রে বলেছে, হরের নামৈব হরের নামৈব হরে নামৈব কেবলা নাস্তে পো গোতের এই হরিনাম ছাড়া জীবের গতি নেই, গতি নেই, গতি নেই। তাই মাগো আসুন, আজকে আমরা এই হরিবাসরে এসেছি দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা কর্ণে শ্রবণ করবার জন্য। তো এসে যদি হরি কথা কৃষ্ণ কথা নাই বললাম, তাহলে মানব জন্ম কখনোই সফল হবে না মা। তাই আসুন, দুটি বাহু তুলে আজকে আমরা সকলে একটু হরিনাম গাই। দুটি বাহু তুলে করোনা হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে হাত তুলতে হবে কিন্তু মা। দুটি বাহু তুলে করোনা হরে কৃষ্ণ হরে রাম।
সহিত নৃত্য করছে এবং রাধারানীর কথা মনে উদয় হয়েছে, তাই কান্না করছে। তো সেই কথা মনে উদয় হওয়ার কারণে স্বরূপ দামোদর ও রায় রামানন্দকে জড়িয়ে ধরে নাচছেন আর বলছেন, ও গো